নদিয়ার শান্তিপুর থানার বাগদেবীপুরে সিপিএমের প্রচার যাত্রায় দুষ্কৃতী হামলার কারণে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। হরিপুর অঞ্চল কমিটির উদ্যোগে বাংলা বাঁচাও কর্মসূচিকে সামনে রেখে সকালে একটি গাড়ি নিয়ে প্রচারে নেমেছিলেন দলের স্থানীয় কর্মীরা। সকাল 11টা থেকে বিভিন্ন গ্রাম ঘোরার পর বিকেলের দিকে মেলার মাঠ পেরিয়ে বাগদেবীপুরের কাছে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিপরীত দিক থেকে কয়েকজন দুষ্কৃতী হঠাৎ পথ আটকে দাঁড়ায়। তারা প্রথমে চালককে গাড়ি থেকে টানা হেঁচড়া করে নামিয়ে মারধর করতে থাকে এবং লাগাতার অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এরপর গাড়ির ভিতরে থাকা সিপিএম সমর্থকদের উপর চড়াও হয় হামলাকারীরা। প্রচারের জন্য ব্যবহৃত সাউন্ড সিস্টেম ভেঙে দেওয়া হয়, গাড়িটিতেও ভাঙচুর করা হয়। আতঙ্কে কয়েকজন কর্মী সেখান থেকে দৌড়ে সরে যান। আক্রমণের পর অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থলে ছেড়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ এলাকায় পৌঁছে প্রাথমিক অনুসন্ধান শুরু করে। পরে সিপিএম নেতৃত্ব ঘটনাস্থলে গিয়ে কর্মীদের সঙ্গে কথা বলেন। দলীয় প্রতিনিধিরা থানায় গিয়ে ঘটনার বিরুদ্ধে লিখিত অভিযোগও জমা দেন। সিপিএমের শান্তিপুর এরিয়া কমিটির সম্পাদক জানান, খবর পেয়ে তিনি থানার আধিকারিককে ফোন করেন। তিনি বলেন, এই হামলায় স্থানীয় শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতীরাই জড়িত। অন্য এক সিপিএম কর্মীর দাবি, উত্তরবঙ্গ থেকে শুরু হওয়া বাংলা বাঁচাও কর্মসূচির প্রচারের অংশ হিসেবেই তারা এলাকায় প্রচার চালাচ্ছিলেন। ঠিক তখনই কয়েকটি টোটো এসে তাদের গাড়িতে চড়াও হয়, ড্রাইভারকে মারধর করে চাবি ছিনিয়ে নেয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটা আমরা বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আসবে, তার প্রচারের অঙ্গ হিসাবে আমরা হরিপুর গ্রাম পঞ্চায়েতের অভ্যন্তরে হরিপুরের কর্মীরা প্রচার শুরু করেছি। হরিপুর মিদ্যেপাড়া থেকে বেলা 11টা-12টা নাগাদ আমরা হরিপুর ওই চত্বরে শেষ করে, আমরা নীলকুঠি শেষ করে, হরিপুর শেষ করে, মিলের মাঠ শেষ করে বাগদেবীপুরের মোড়ে পৌঁছেছি। বাগদেবীপুরের মোড় থেকে আমরা জামলাডাঙ্গার উদ্দেশ্যে ওই পথ দিয়ে ঘুরে আসব। সেই টাইমে বাগদেবীপুর মোড় থেকে 4টে-5টা বাড়ি যে এগিয়ে গিয়েছি, 3-4টে টোটো এসে আমাদের গাড়ির উপর হামলা, আমাদের ড্রাইভারকে বার করে নেয়। হঠাৎ মানে এরা উদ্দেশ্যভাবেই হামলা চালিয়েছে? এরা উদ্দেশ্যভাবেই হামলা। কজন ছিল টোটোতে? ঠিক সঠিক খেয়াল করিনি, 4-5 জন। আমাদের ওদের হাতে কি কিছু ছিল? লাঠি রড? না, লাঠি রড দেখিনি। ড্রাইভারকে গাড়ি থেকে বার করে নিল, গাড়ির চাবি কেড়ে নিল, নিয়ে এসে গাড়ির গেটটা ভেঙে দিয়েছে যেদিকে ড্রাইভার বসে থাকে। তারপরে ড্রাইভারকে বার করে নিয়ে এসে ওরা মারধর করে। তখন আমি গাড়ি থেকে বার হই। আমাদের শান্তিপুর নেতৃত্বকে আমি ফোন করছিলাম, আমার ফোন। তারপরে ওরা কি করলো? ওরা ওখানেই ছিল? ওখানেই ছিল। আমার ফোনটা আপনাদের কি গালাগালিজ করছিল? হ্যাঁ, গালাগালি তো করেছি। তারপরে যখন ফোন করছিল এইরকম, তারপর আমি তো আমার ফোন কেড়ে নেওয়ার উদ্দেশ্যে তারা আমাকে আক্রমণ করলো। আমি ছিটকে বারে পাশের এক বাড়িতে ঢুকে আমি নেতৃত্বকে ফোন করলাম। করার পরে পাশের বাড়ির লোক আর আমাকে ভারতে দিয়ে বাড়িতে পাশের বাড়ির লোক যে বাড়িতে ঢুকেছিলাম তারা আমাকে ভারতে দিইনি। আচ্ছা, পুলিশ এসেছিল এখানে? আমি এখানে এসেছিল খবর পেয়েছি। কি মনে করছেন তারা কোন দলের হতে পারে? তারা বিরোধী দলের লোক। সে রাজনীতির ক্ষেত্রে তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, যাই হোক না কেন, তারা বিরোধী দলের লোক। সঙ্গে সঙ্গে খবর পাওয়া মাত্রই আমি শান্তিপুর থানার বড়বাবুকে ফোন করি, ওসি শান্তিপুরকে ফোন করি, এবং তারপরে পুলিশ এসেছিল। পুলিশে এসে তারা প্রাথমিকভাবে সবটা দেখেছে। আমরা এখন থানায় যাব, লিখিত আকারে আমরা অভিযোগ। ওই জায়গাটা কি কোনো সিসি ক্যামেরা বা কোনো সেখানে কি আছে এখন আমরা এখান থেকে বলতে পারবো না। আমি এখান থেকে বলতে পারবো। মানুষজন তো প্রত্যক্ষ সাক্ষী আসেনি ঘটনা? নিশ্চিতভাবে আমাদের কাছে সমস্ত তথ্য আসছে। আমরা বলছি তো কারা কারা এই কাজ করেছে, এবং তারা এই তাণ্ডব কাজ করেই মানে করে থাকে প্রায়শই। এলাকার লোক অতিষ্ঠ তাদের উপরে, তারা বলছে। হ্যাঁ, ওখানকার স্থানীয় দুষ্কৃতী। কোন দলের মস্তান? তৃণমূল কংগ্রেসের মস্তান। তারাই ভোট লুট করে, তারাই এরকম মানুষকে ভীত সন্ত্রস্ত করে, যে তারা আজকে এই জায়গায় দাঁড়িয়ে। 5টা টোটো পরপর যাচ্ছিল, টোটোগুলো নিয়ে যাওয়ার মানে কিছু? 5টা টোটো পরপর যাচ্ছিল, এইটা কি বিষয় সেটা তাদের বিষয়। তারা কিভাবে পরিকল্পনাটা করেছে এটাকে আক্রমণটাকে সংগঠিত করার জন্য, সেটা তাদের বিষয়। কিন্তু আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এর প্রতিবাদ জানাচ্ছি, এবং আমরা প্রশাসনের কাছে আমরা লিখিত অভিযোগ জানাবো। শান্তিপুর থানায় আমরা যাব, এবং যতদূর যেতে হয় এই দুষ্কৃতীদের তারা যারা শাস্তির ব্যবস্থা হয় আমরা সেই লড়াই সংগঠিত করব।